ঠান্ডা থাকতে থাকতে আমরা দল বেঁধে 10 জন বাস ভাড়া করে বেরিয়ে পড়লাম। ভাবছেন কোথায় গেলাম? আশীর্বাদ করে তোমাদের যেন চৈতন্য হোক, এই কথাটা শ্রী শ্রী মহাপ্রভু রামকৃষ্ণদেব বলে গেছেন। উনি ওনার শেষ জীবনের শেষ কিছুদিন এই কাশীপুর উদ্যানবাটিতে কাটিয়েছেন। আমরা আজকে সেখানেই এসে গেছি আমরা কাশীপুর উদ্যানবাটিতে। রামকৃষ্ণ কাশীপুর মঠ বা কাশীপুর উদ্যানবাটির ঠিকানা হলো 90 কাশীপুর রোড বা 90 শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সরণি। আমরা 10 জন এই বাসটা ভাড়া করে এসেছি। মন্দির প্রাঙ্গণ খুব খোলামেলা, অনেকটা জায়গা জুড়ে প্রশস্ত বাগান, সুন্দর বাগান, এবং সাধু সন্ন্যাসীরা সমস্ত জল দিচ্ছেন, তাও দেখলাম। চারদিকে দেয়াল দিয়ে ঘেরা এই মঠটি 11 বিঘা 4 কাঠা 4 ছটা আয়তনে। এটি রানী কাত্যায়নীর জামাই গোপাললাল ঘোষের বাগানবাড়ি ছিল। এখানে কিছু জার্সি কাউ দেখতে পেলাম, কিছু দেশি গরুও আছে। মন্দির চত্বরে একদম নিরামিষ খাওয়ানো দাওয়ানো হয়, তাই দুধ ছানা পনির খুবই আকাঙ্ক্ষিত। দিনটা ছিল 1 জানুয়ারি 1868 সাল, বিকেল 3টে। দিন রামকৃষ্ণদেবের শরীরটা একটু ভালো ছিল, তাই বাগানের পথ ধরে গেটের দিকে গেলেন। দেখলেন কাছেই আম গাছের তলায় আড্ডা মারছে গিরিশ, অতুল, রাম ও আরও অনেকে। ঠাকুর গিরিশের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে গিরিশ নাকি ঠাকুরের মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছে, তার কাছে ঠাকুর ভগবানের অবতার। তাই ঠাকুর জিজ্ঞেস করলেন, কি এমন দেখলি? গিরিশ ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসলেন ও তার ভক্তির পরিচয় দিলেন। গিরিশের ভক্তি দেখে আপ্লুত রামকৃষ্ণ বললেন, তোদের আধ্যাত্মিক জাগরণ হোক, এই আশীর্বাদ করি। এই কথা বলে ঠাকুর সমাধিস্থ হলেন। গিরিশ দেখলেন ঠাকুরকে ঘিরে রয়েছে এক দিব্য জ্যোতি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ বলে শ্রীরামকৃষ্ণ পা ধরে গিরিশ চিৎকার করতে লাগলেন। ভক্তরা উন্মাদ হয়ে উঠল, কেউ আনন্দে চিৎকার করে উঠলেন, কেউ বা ঠাকুরের দিকে ফুল ছুঁড়তে লাগলেন, কেউ আবার ঠাকুরের পা ধরে প্রণাম করতে লাগলেন। সমাধি ভাঙল রামকৃষ্ণদেবের। ভক্তদের প্রত্যেককে স্পর্শ করে তাদের আশীর্বাদ করলেন। সেদিন শ্রী শ্রী রামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন। সেই দিনটির স্মরণে এখানে প্রতি বছর কল্পতরু উৎসব পালন করে শ্রীরামকৃষ্ণ মঠ। এই সেই কল্পতরু গাছ, ভক্তরা এসে প্রণাম জানাচ্ছেন, আর অনেকে দেখলাম লাফিয়ে লাফিয়ে গাছের পাতা ধরার চেষ্টা করছিল। আমরা এখানে চটি খুলে মেন বিল্ডিংয়ের ভেতরে ঢুকলাম, তারপর একতলা থেকে আস্তে আস্তে দোতলায় উঠে গেলাম। এইখানে এই ঘরটিতে মা শারদাময়ী দেবী অনেক দিন এখানে বসবাস করেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব দোতলার ঘরটিতে থাকতেন, আর মা এই একতলায় ঘরে থেকে মায়ের পূজা কাজ, মায়ের উপাসনা সব এখানে করতেন। একজন সন্ন্যাসী না, একজন নিষ্ঠাবান ভক্ত খুব নিষ্ঠা সমেত কাজগুলো ঘষে ঘষে পরিষ্কার করে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণদেবের অসুস্থতা যখন বেশ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, তখন ঠিক হলো যে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে ওনাকে নিয়ে আসা হবে। শ্যামপুকুরের বাড়িতে 70 দিন থেকে অনেক ওষুধ পথ্যি সব খেয়েও উনি সুস্থ হলেন না। তখন ডক্টর মহেন্দ্রনাথ সরকারের পরামর্শে ভক্তরা ওনাকে কাশীপুরের বাগানবাড়িতে নিয়ে এলেন। কলকাতা থেকে মাত্র 3 মাইল দূরে বরানগরের পথে বেশ নিরিবিলি শান্ত পরিবেশ পেয়ে ঠাকুর খুবই খুশি হলেন। মনোরম এই বাগানবাড়িটি রানী কাত্যায়নীর জামাই গোপাললাল ঘোষের। মাসিক 80 টাকার বাড়িটা ঠাকুরের জন্য ভাড়া নেওয়া হলো। এই বাগানবাড়ির চারদিকে দেওয়াল ঘেরা ছিল। দেওয়ালের উত্তর দিকে মাঝামাঝি 3টে ঘর রান্নাঘর ও স্টোর হিসেবে ব্যবহার হতো।
তার ঠিক উল্টো দিকে দোতলা একটা বাড়ি ছিল, তার মধ্যে অনেকগুলো ঘর ছিল, 4টে ঘর ছিল একতলায়। তার একটি পূব দিকের ঘরে শ্রী শ্রী সারদা মা থাকতেন। এটা নিচের হল ঘর, এটা এখন মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর ঠিক উপরেই যে ঘরটি আছে সেটায় রামকৃষ্ণদেব তার শেষ দিন অবধি ওই ঘরটায় কাটিয়েছেন। এই উদ্যানবাটিতেই শ্রী রামকৃষ্ণদেব প্রয়াত হন। দিনটা ছিল 16ই আগস্ট 1868 সাল। তাই ভক্তদের কাছে কাশীপুর উদ্যানবাটি বা কাশীপুর রামকৃষ্ণ মঠ একটি ধর্মীয় অতি পবিত্র পীঠস্থান। দোতলার বারান্দা থেকে এই ওপেন এয়ার এক্সিবিশনটা দেখেছিলাম। এখন নিচে নেমে এসে দেখলাম এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সম্বন্ধে, তার জীবনী সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, যেটা একেবারেই অজানা ছিল। মনটা খুবই ভালো হয়ে গেল। এত সুন্দর অপূর্ব জায়গায়, স্নিগ্ধ পরিবেশ, শান্ত শিষ্ট পরিবেশ। চৈতন্য হোক ঠাকুর আমাদের মানুষ। ফেরার সময়ও দেখছি উনি জল দিয়ে যাচ্ছেন নিষ্ঠা ভরে, কতক্ষণ ধরে। এইদিকে এক্সিটের মুখে রামকৃষ্ণ মিশনের একটি অফিস ঘর ছিল। সেখানে ঢুকে আমরা কেউ মধু, কেউ ধূপকাঠি বা বিভিন্ন লিটারেচার, রামকৃষ্ণদেবের উপর বিভিন্ন লিটারেচার এখানে পাওয়া যায়, সেগুলো কিনে আবার আমরা বাসে উঠে পড়লাম। এবার এখান থেকে আমরা যাব আজকে মায়ের বাড়ি, বাগবাজারে মায়ের বাড়ি। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড ডেফিনেটলি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর একটা সাবস্ক্রাইব, বেল আইকনটা প্রেস করলে আমার সব ভিডিওর আপলোড আপনারা ইমিডিয়েটলি পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।